আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব লিমিটেড এমসিকিউ হ্যাকস নিয়ে। যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের ভার্সিটি ম্যাথ কোর্সে ভর্তি চলমান। তোমরা তোমাদের ম্যাথ প্রদর্শনকে গুছিয়ে নিতে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের ভর্তির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। প্রথম ম্যাথটা দিকে তাকাই, কি বলা আছে? বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 বাই 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। আচ্ছা, এটি কিন্তু একটা ভগ্নাংশ আছে এবং কিন্তু লিমিটটা ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। তো আমরা তো শর্টকাট নিয়ে মেইনলি আলোচনা করব। যদি এই টাইপের আমরা এমসিকিউ পাই, তখন যে হ্যাক্স যেটা আমরা জানা দরকার সেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত। তো উপরে লবে সর্বোচ্চ পাওয়ারটা কত? এক্স এর এক্স স্কোয়ার, তার সহগ কত? 2 না? এই যে 2 লিখলাম। আর নিচে এক্স স্কোয়ারের সর্বোচ্চ বার কত? নিচে এক্স স্কোয়ারের সহগটা কত? 3। তাহলে উত্তরটা কত? 2/3। এখন আমরা পরের ম্যাথটা দেখি। এটা কিন্তু বলা ছিল লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এবং একটা ভগ্নাংশ দেওয়া আছে। চিন্তা করতে হবে এক্স এর সর্বোচ্চ পাওয়ারগুলো কত? এক্স স্কোয়ার দুই পাশেই। তো উপরে সহগটা কত? 1। নিচে এক্স স্কোয়ারের সহগ কত? -4। তাহলে উত্তরটা কত? -1/4। এখন এই ম্যাথটার দিকে তাকাও, হুবহু সেম প্রসিডিউর আমার ম্যাথটা করতে হবে। এটা কিন্তু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দিছে, বাট এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এখানে উপর নিচে এক্স কিউব। প্রশ্ন হচ্ছে উপরে তো এক্স কিউবটা নাই, বাট টেকনিক্যালি আছে, কি হবে? 0 × এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 4x কিউব মাইনাস 1, তাই না? ওই ক্ষেত্রে সহগের অনুপাতটা কত হবে? 0/4। তার মানে উত্তরটা কত হয়? 0। আর আমাদের একটা বিষয় জানা দরকার যে 0/something মানে হচ্ছে 0, বাট সামথিং বাই 0 মানে ইনফিনিটি। এখন গুচ্ছ ভর্তি পরীক্ষা 22-23 সালে একটা ম্যাথ ছিল, খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দেখো, সেম ক্যাটাগরি। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি একটা বড় ডাক দিছে, বাট এই ভিতরটা পার্টটাকে যদি আমি ভাঙাই, বিষয়টা কিন্তু এরকম দাঁড়ায় 2x স্কোয়ার বাই x4 প্লাস 1 প্লাস 3x স্কোয়ার বাই এক্স কিউব প্লাস 1 প্লাস 5x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 6x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। লিমিট তো সব জায়গায় আছে। আচ্ছা, এখন এই প্রথম পার্টে সব পার্টে কিন্তু আমার লিমিটের কিন্তু প্রয়োগটা আছে। তো এখানে যদি লিমিট আমি প্রয়োগ করি, সর্বোচ্চ পাওয়ারটা কত? x⁴। তাহলে আগের মেথের বেসিসে কিন্তু এটার মানটা 0 আসতেছে। সেম প্রসিডিউর কিন্তু এখানেও সর্বোচ্চ পাওয়ার ছিল x কিউব, তাহলে তার মানটা কত? 0। বাট এখানে যদি আমি লিমিটটা অ্যাপ্লাই করি, সর্বোচ্চ পাওয়ার কিন্তু x স্কোয়ার। তাহলে উপরে সহ কত? 5, নিচে হচ্ছে 1। তাহলে এই পার্টের উত্তর হচ্ছে 5। একইভাবে এখানে দেখো x স্কোয়ার আছে, তাহলে পাওয়ারগুলো কিন্তু সেম। তাহলে তাদের সহগ অনুপাতটা এখানে উত্তর হবে, এটা কত হবে? 6/1 মানে 6। তাহলে আলটিমেটলি সবটার উত্তর কত? 0 প্লাস 0 প্লাস 5 প্লাস 6 মানে 11। এখন আমরা একটা অন্য ক্যাটাগরিতে আসবো, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝা লাগবে। রুটের ভিতরে আমরা কিন্তু জেনে আসছি যে রুটের ভিতরে কোনো নেগেটিভ কিছু থাকে না। আচ্ছা, আমরা যদি প্রথম ম্যাথটাকে একটু ভাঙ্গাই, √x² প্লাস 2 ছিল, এটা কি আমি রুটের ভিতরে এক্স স্কোয়ারটা কমন নিতে পারি? কমন নিতে পারি। তাহলে কি থাকবে? এটা 1 প্লাস 2x² না, লবের মধ্যে। তারপরে আমরা কি এই এক্স স্কোয়ারটা যদি রুটের আগে আনতে চাই, প্লাস মাইনাস লেখা যাবে না, অলওয়েজ কিন্তু পজিটিভ লিখতে হবে। কেন? কারণ আমরা জানি রুটের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু থাকে না, তাই কি না? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমি টেকনিক্যালি বলতে পারি এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, নিচে পাওয়ারটা কত? সর্বোচ্চ 1। তার মানে কি, যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি দিছে, যেহেতু লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তার সহগ ছিল 1 এবং নিচে সহগ ছিল 3, তার উত্তর কিন্তু 1/3 বলতে পারি। সেম প্রসিডিওরে এটার দেখো তো, উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 1। এই যে বোঝানো হয়েছে একটু আগে, তাই না? আচ্ছা, তার নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এটাও তো 1। তাহলে উপরে সহগ কত ছিল? 1 না? নিচেরটা সহগ কত ছিল? এটাও তো 1। উত্তর হচ্ছে 1। আচ্ছা, আগের ম্যাথগুলোতে কিন্তু পড়েছিলাম এক্স টেন্স টু পজিটিভ ইনফিনিটি, মানে প্লাসের দিকে যাচ্ছে, বাট এখানে কিন্তু নেগেটিভ ইনফিনিটি। আমি আগে ক্লিয়ার করলাম যে রুটের ভিতরে কোনো নেগেটিভ সাইন থাকে না, তাহলে উপরে কিন্তু বিষয়টা এভাবে আসে, তাই কি না? আচ্ছা, আর নিচে -x, তাই না? এখন দেখো, এখানে যেহেতু এক্স এর মানটা -ইনফিনিটি, আমরা যদি এক্স এর প্রয়োগটা নিচে করতে চাই, তো ওই ক্ষেত্রে এই মানটা কি পাবো? একটা কিছুর সাথে, তো -1 এর সাথে যদি আমি -ইনফিনিটি গুণ দিই, তাহলে সেটা তো পজিটিভ ইনফিনিটি দিবে, তাই কি না? সেটা তো অবশ্যই একটা পজিটিভ মান। তাহলে আলটিমেটলি তাদের সহগের যদি কম্পেয়ার করি বা অনুপাতটা করি, তখন কিন্তু উত্তর চলে আসে 1। আর আমাদের লাস্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটিতে যে ম্যাথটা দিয়েছিল, সেটা কিন্তু অনেকটা সেম কাইন্ডের, বাট আবার সেম না। কেন? উপরে তো বিষয়টা এভাবে থাকে, যদি আমি এক্স এখানে বাইরে নিয়ে চলে আসি, 1 + 1/x, তাই না? আর নিচে হচ্ছে কি x + 1। যদি এটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকতো, ওই বেসিসে কিন্তু আমি উত্তর বলতাম কত? 1। বাট এটা তো -ইনফিনিটি, তার মানে উত্তরটা কত হবে? উত্তরটা হবে -1। আচ্ছা, যদি এই ক্যাটাগরি কোথাও আমরা ম্যাথ পাই, যখন তুমি দেখবে এখানে মাইনাস আছে বাট এখানে পজিটিভ,
আমি মনে রাখবো উত্তরটা কিসে আসবে? নেগেটিভে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। আর যখন তুমি দেখবা এটাও হচ্ছে কি মাইনাস ইনফিনিটি, এটাও মাইনাস আছে, তখন মাইনাস মাইনাসে কি জানি আমরা? মাইনাস মাইনাস হয় প্লাস, তখন উত্তরটা কি হবে? পজিটিভে। বাট সহগের অনুপাতের সাথে আর কি বিষয়গুলো আমরা কাউন্ট করব।